আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এইবারের ঈদ করার জন্য আমরা দুই ফ্যামিলি কক্সবাজারে গিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল 7টায় আমরা কক্সবাজারে পৌঁছাই, হোটেল বুকিং করে লাগেজ রেখে আমরা বিচের পাড়ে যাই। কারণ প্রত্যেকটা সময় আলাদা আলাদা সৌন্দর্য আছে বিচের, কোনোটাই আমরা মিস করার থেকে বঞ্চিত হব না ইনশাল্লাহ। সকালের সমুদ্রটা সকালের মতোই সুন্দর, নীরব, নিস্তব্ধ। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, পর্যটক অনেক কম। যেহেতু লোকজন কম, সো আমরা আরেকটা ডিসিশন নিই, প্ল্যান করি যে আমরা আরেকটা জায়গায় ঘুরবো। যেহেতু লোকজন কম, সো রাস্তাঘাটও ফাঁকা হতে পারে। মেয়ে অলরেডি খেলা শুরু করে দিয়েছে, সে ড্রয়িং করছে। ড্রয়িং করতে সে খুবই পছন্দ করে, যেখানে স্পেস পায় সেখানেই ড্রয়িং করে। ওর আন্টির সাথে এনজয় করছে। আমরা প্ল্যান করছি যে আর কোথায় যাওয়া যায়। যেহেতু সাগরে আমরা ঘুরছি, সো সাগরের পাশাপাশি যদি আমরা পাহাড়টা উপভোগ করি তাহলে কেমন লাগে আপনারাই বলেন, কেমন লাগে? সো আমরা প্ল্যান করি যে পাহাড়ে যাব, আমরা বান্দরবান যাব। মেয়ে আমার সাগরের সাথে খেলা শুরু করে দিয়েছে, ঢেউয়ের সাথে দৌড়াচ্ছে। সো আমরা প্ল্যান করছি যে বান্দরবান কীভাবে যাওয়া যায়। যেহেতু আমরা 2-3 দিন আরও থাকবো, সো আজকে আর সমুদ্রের সাথে না থেকে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিই। অলরেডি আমরা বান্দরবানে পৌঁছে গিয়েছি। ওর বাবা আগে আগে হাঁটছিল, পিছে রাবি ভাইটা ভিডিও করছিল সিএনজি নেওয়ার সময়। আমরা সিএনজিতে করে পুরো বান্দরবানটা ঘুরবো। সো ভালো লেগেছে, দ্যাটস ওয়াই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও জানাবেন যে ওর বাবাকে ব্যাগ নিয়ে কেমন লাগছিল। সো আমরা 3টা জায়গা ভিজিট করব: চুম্বক পাহাড়, মেঘালয়, নীলগিরি। প্রথমেই আমরা চুম্বক পাহাড়ে নামি। অসম্ভব সুন্দর একটা জায়গা। আরও ভালো লাগে যে এখানে একটা মসজিদও আছে। নিচের ওটা হচ্ছে মসজিদ। নিচের থেকে উপরের দিকে রাস্তা, ঢালু রাস্তা। সো উঠতে অনেক কষ্ট, তার মধ্যে রোজা, বুঝতেই পারছেন কেমন। আস্তে আস্তে অনেকগুলো ফ্লাওয়ার দেখছি, কালারগুলো অসম্ভব রকমের সুন্দর। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আপনারাই দেখে নেন কেমন কালার। ওয়াও, অসম্ভব সুন্দর একটা কালার। ফুল ছিঁড়তে আমি পছন্দ করি না, দ্যাটস ওয়াই আমি ফুল না ছিঁড়ে গাছেই রেখে দিলাম, কারণ ফুল গাছেই সুন্দর। যেই রকম উঁচু নিচু রাস্তা, আমরাই টায়ার্ড হয়ে যাই। আমার তো বাচ্চা মেয়ে, ওর বাবার পিঠে উঠে এসেছে। চুম্বক পাহাড়ে বিরাট একটা বট গাছ আছে, যারা গিয়েছেন তারা জানেন। সো আমার মেয়ে পাখির মতো করে নেমেছে। ওই বলছে গাছে থাকে না, আমিও বার্ড। ওর বাবা টায়ার্ড, পিছনে বসে আছে। আমার মেয়েটাও টায়ার্ড হয়ে গিয়েছে, ওর জন্য আগে ডাবের পানি নিয়েছিলাম বোতল করে, সেটাই সে খাচ্ছে। কেনই খাবে না বলেন? যে রোদ আপনারাই দেখতে পাচ্ছেন, যেরকম রোদ। পিছনে দেখেন কুয়াশা, না এগুলো কুয়াশা না, এগুলো মেঘ। সো রোদ আর মেঘ একসাথে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বাট রোদের জন্য একটু বিরক্ত লাগলেও মানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ভাবিকে বলছি কেমন রোদ, ওফ। এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে আরেকটা ফ্লাওয়ার দেখেন কেমন তরতাজা। আমার কথার সাথে মিলিয়ে নেন, ঠিক না? ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর। সো মেঘালয়ে এসেছি, ঝুলন্ত ব্রিজে না গেলে কি হয়? আমার মেয়ে ব্রিজ দেখেই দৌড়। পিছে পিছে ওর চাচু গিয়েছে। যে বাচ্চাদেরকে আসলে কোথাও একা ছাড়া ঠিক না, বিপদ আপদ আসলে বলে আসে না। এখানে উপরে একটা জায়গা আছে, আসতে আমি দেখছিলাম বাস থেকে যে আমি ওই জায়গাটাতে যাব, বাট এনার্জির কারণে আমি উপরে উঠতে পারিনি। ব্রিজের এই পাশেই আছি। ব্রিজেও আসতে ইচ্ছা করছে না, আর হাঁটতে ইচ্ছে করছে না। পাহাড়ের উঁচু নিচু রাস্তা, রোজা থেকে তো টায়ার্ড হয়ে গিয়েছি। সো আমার মেয়ে নিচে দেখছে যে মাছ আছে কিনা, কিন্তু সে খুঁজেও মাছ পায়নি। প্রকৃতির সৌন্দর্য আসলে অপূর্ব, বলে বোঝানোর মতো না। অপূর্ব সুন্দর। আসলে প্রকৃতির সৌন্দর্য দেখতে গেলে অবশ্যই পাহাড়ে যেতে হবে। পাহাড়ে না গেলে প্রকৃতির আসল সৌন্দর্য আসলে বোঝা যায় না। সো আমার মেয়ে আসলে, আমি টায়ার্ড হলে কী হবে, আমার মেয়ে টায়ার্ড নাই। ওর ডিকশনারিতে কোনো টায়ার্ড বলে কোনো শব্দ নাই। ওকে 24 আওয়ার যদি দেওয়া হয়, তুমি প্লে করো, ও 24 আওয়ার প্লে করবে। আসলে প্লে করা আর হাঁটার মধ্যে পার্থক্য একটু আছে। যখনই হাঁটে বেশি, তখন একটাই প্রবলেম, রাতে কান্না করে, সেটা আমার সমস্যা, ঘুমাতে। সো এই যে আই লাভ বান্দরবান, এখানে আমি যেতে চেয়েছিলাম, বাট আমি যেতে পারিনি। আফসোস হচ্ছে না, কারণ আমার মেয়ে গিয়েছে। এখানে গিয়ে সে আরও 2টা জিনিস দেখতে পেরেছে, যা তার অসম্ভব ফেভারিট।
দুইটা অ্যানিমেল, একটা হচ্ছে মানকি আর একটা র্যাবিট। ও বলছে আমাকে ওখানে নেমে দাও, আমি ওগুলো ক্যাচ করবো। চাচু বলছে না, ওখানে বাইট দেবে। যেহেতু যেতে দিচ্ছে না, সো চাচুকে ডিস্টার্ব করছে, ভিডিও করতে দিবে না, হাত দিয়ে আটকাচ্ছে, বলছে তোমাকে ভিডিও করতে দিব না, দুষ্টামি করছে। বলছে তুমি না যেতে দিলে আমি একাই যাব। ও চাচু বলছে যা, তোকে কামড় দিবে। সো আমরা নিচে রেস্ট করছি। আমাদের উপরে ওঠার মতো আর কোনো এনার্জি নেই। ওর চাচু আর আমার মেয়ে ওরা উপরে ঘুরে টুরে যাচ্ছে। আমি তো নিচে অস্থির যে এতক্ষণে আমার মেয়ে আসছে না কেন। অলরেডি বিকেল 5টা বাজে, সে কিছু খায়নি, শুধুমাত্র পানি খাচ্ছে। আমাদের সাথে ওও রোজা আছে, তারপরেও তার কিছু মনে হচ্ছে না। তারপরে আমরা এলাম নীলগিরিতে। টায়ার্ড থাকার কারণে, এনার্জি না থাকার কারণে আমরা নিচে যাওয়ার সাহস করতে পারিনি, যে গেলে আর উঠতে পারবো না। তাই কয়েকটা পিকচার তুলে নিয়ে আমরা ব্যাক করি, যেহেতু কক্সবাজারে আসতে হবে। সো আজকের মতো এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।